ওরে রানু, তুই তো ঘরে থাকিস তো। তুমি কোথায় যাচ্ছ মা? দেখছো না আকাশ কালো করে আসছে, ঝড় উঠবে মনে হচ্ছে। হ্যাঁ, কাল বৈশাখীর ঝড়, অবস্থা ভালো নয় রে। আকাশ যেন ভেঙে পড়বে মনে হচ্ছে। জানলা দরজা সব ভালো করে বন্ধ করে বস, ঘরে তো আলা উড়িয়ে নিয়ে না যায়। এর মধ্যে তুমি যেও না মা, আমার কিন্তু খুব ভয় করছে। যেতে তো আমাকে হবেই, তোর বাবাও তো বাইরে। শীতে রাত হবে, রানী ছাগলটাকে তো মাঠ থেকে ফিরিয়ে আনতে হবে। ওই দেখো, ঝড় উঠে গিয়েছে। তুমি যেও না মা। না, এখনো ঝড় ওঠেনি, তুই ঘরে যা, আমি এক্ষুনি ফিরে আসবো রানীকে নিয়ে। তাড়াতাড়ি এসো কিন্তু মা, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। রানী, ও রানী, কোথায় গেলি? কোথায় গেলি রে রানী? আয়, চলে আয়। বলছি রানী, ছেলেটা বাড়িতে একা, কিছু অনিষ্ট না হয় যেন। হে আল্লাহ, মাকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও, আমার কিন্তু খুব ভয় করছে। রানী, এ রানী, কোথায় যে গেল ছাগলটা? আজ মাঠে না বাঁধলেই ভালো হতো, হঠাৎ করে আকাশটাও কালো হয়ে গেল। মাগো, কোথায় গেলে? মাগো, মা, আমার খুব ভয় লাগছে মা। এই দেখ রানু, আমরা এসে গিয়েছি, কোনো ভয় নেই। ওমা, তুমি এসেছো? আর একটু দেরি করলে কিন্তু আমি ভয়ে মরে যেতাম। দূর বোকা, ভয় কি, আমি তো আছি। বৈশাখ মাসে এমন ঝড় বৃষ্টি হবে। মা, তুমি তাড়াতাড়ি ঘরে এসো। আসছি রে মা, আসছি, হাত পা ধুয়ে আসছি। ছাগলটাকে ঘরে ভালো করে রেখে আসি আগে। আমিও আসবো মা। আয়, হাওয়া তো মনে হচ্ছে মেঘটা উড়ে যাচ্ছে, বৃষ্টি বেশি হবে এদিকে। বাবা কখন আসবে মা? জানি না রে, বলে তো গিয়েছিল দেরি হবে। এখন এই ঝড় বৃষ্টির মধ্যে পড়লে রাতে ফিরতে পারবে কিনা কে জানে। ও মা, বৃষ্টি শুরু হয়েছে তো, চলো চলো ঘরে চলো, বৃষ্টিতে ভিজলে আবার জ্বর হবে। হ্যাঁ মা, চল চল। তুমি এই ঝড়ের মধ্যে বাইরে গেলে, মা তোমার ভয় করছিল না? তা একটু করছিল, তবে রানীকে তো খুঁজে আনতেই হতো। ওর কিছু হলে কি হতো বলতো? ঝড়টা না হয় শুধু বৃষ্টি হলে ভালো হতো মা। ঠিক বলেছিস, তবে ঝড় না হলে এই দুটো কি পেতিস? ও মা, কাঁচা আম? আমটা ঝড়ে উড়ে এসে পড়েছে, কাল দুপুরে আম পোড়া শরবত বানিয়ে দেবো। তোর বাবা খুব ভালো খায়। আমিও ভালো খাই মা। জানি তো, তাই তো বানাবো। বৃষ্টি একটু কমেছে মনে হচ্ছে, বাবা দেখবে ঠিক চলে আসবে। আল্লাহকে তো ডেকেই যাচ্ছি, তাড়াতাড়ি মানুষটা ঘরে ফিরে আসুক। আমার খিদে পেয়েছে মা। দাঁড়া, মুড়ি দিচ্ছি। রাতের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি, তিনজন মিলে বেশ খাওয়া যাবে। কি মজা, খিচুড়ি খাবো। দেখবে বাবা ঠিক তাড়াতাড়ি এসে যাবে মা। তাই যেন হয় রে মা। মা, মা, কেন রে, কি হয়েছে তোর? বাবা কোথায় মা? পুকুরে গেল স্নান করতে। কাল কখন ফিরেছে বাবা? কাল ফিরতে পারেনি, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছিল, আজ সকালে ফিরেছে। সত্যি মা, এমন কালো আকাশ আমি আগে কখনোই দেখিনি। যা, তৈরি হয়ে নে, স্কুলে যেতে হবে তো। আর স্কুলে যাব না মা, বাবার সাথে গল্প করব। শুধু শুধু স্কুল কামাই করতে নেই, রাতে দুজনে গল্প করবি কেমন? এখন যা, স্কুলে যা দেখি। দীপু আসলো না যে স্কুলে? না রে, ও আজ আসতে পারবে না। কেন রে, দীপুর আবার কি হলো? কাল রাতের ঝড়ে দীপদের বাড়ির একদিক ভেঙে পড়েছে, বড় একটা গাছ উপড়ে পড়েছে। ওদের রান্নাঘরটাও ভেঙে গেছে, বাড়ি তো একদিকটা পুরোই ভেঙে গিয়েছে। তাহলে দীপুদের তো অনেক বড় ক্ষতি হয়ে গেল, কারোর কিছু হয়নি তো? না রে, ভাগ্য ভালো ওদিকটায় শোয়ার ঘর, ভাঙলে যে কি হতো। চল তাহলে, স্কুলের পরে ওদের বাড়ি যাব, চিনিস তুই? হ্যাঁ, চিনি তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব তোকে। কি রে, তোরা এখানে? শিমুলের কাছে শুনলাম তোদের কথা। ইস, কি অবস্থা তোদের বাড়িটার। হ্যাঁ রে, কি যে হবে, এত বড় গাছ কেটে সরাতে সময় লাগবে, তারপর ভাঙা দিকটা সরাতে হবে। ঘরে থাকবো কি করে কে জানে।
চল আমরাও ডালপালা পরিষ্কার করি। তোমরা বুঝি দীপুর স্কুলে পড়ো? হ্যাঁ কাকা, আমরা একই ক্লাসে পড়ি। দেখছই তো আমাদের কি দুরবস্থা। আমরাও হাতে হাতে কাজটা করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সব পরিষ্কার হয়ে যাবে। না রে বাবারা, 2-3 দিন তো লেগেই যাবে। একদিন কোথায় থাকবো, কি খাবো কে জানে। দীপুর জন্যই যত চিন্তা। সামনেই তো আবার দীপুর পরীক্ষা, পড়াশোনার যে কি হবে। দীপুকে আমি যদি নিয়ে যাই আমাদের বাড়িতে, আমাদের ওখানেই থাকবে, আমরা একসাথে পড়াশোনা করব। সে তো খুব ভালোই হয়। যা দীপু, তুই ওদের বাড়ি চলে যা 2-3 দিনের জন্য। ততদিনে আমি এদিকটা গুছিয়ে নেব। তোমাদের কি হবে বাবা? আমাদের এদিকে ওদিকে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তোর তো সামনে পরীক্ষা, পড়াশোনার কি হবে? সেটাই ভালো হবে দীপু। রানুদের বাড়িতেই চলে যা। আচ্ছা ঠিক আছে, এগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। না 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 না, তোদের এগুলো পরিষ্কার করতে হবে না রে। তোরা চলে যা, বাকিটা আমি দেখে নেব। হ্যাঁ রে, চল না দুজনে মিলে একসাথে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে বাবা। কি রে রানু, এত দেরি করলি কেন? আমার তো খুব চিন্তা হচ্ছিল। এই দেখো মা, ওর নাম দীপু, আমাদের ক্লাসে পড়ে। এসো দীপু, ঘরে এসে বসো। আমাকে একটু পানি দেবেন কাকিমা? ঘরে এসে বসো, আমি পানি দিচ্ছি। জানো মা, কাল ঝড়ে দীপুদের বাড়ি ভেঙে পড়েছে। হায় হায়, কি সর্বনাশ, কারো কিছু হয়নি তো? না কাকিমা, আমরা কেউই ওদিকে ছিলাম না। রান্নাঘরটা একেবারে ভেঙে গিয়েছে। তাই দীপুকে আমার সাথে নিয়ে এসেছি, কয়েকদিন এখানেই থাকবে। খুব ভালো করেছিস, আয় দুজনে ঘরে এসে বস, আমি জল খাবার দিচ্ছি। কিন্তু মা বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। কত বড় একটা গাছ কেটে সরাতে যে অনেক সময় লাগবে। কে জানি বাবা মা যে কোথায় থাকবে, কি খাবে, কে জানে। তাও ঠিক, তোমাদের আশেপাশের বাড়ির লোকেরা কেউ সাহায্য করবে না? তুমি কোনো চিন্তা করো না, তোমার যতদিন ইচ্ছা এখানে থাকো, সামনে তো তোমাদের পরীক্ষা, সেজন্যই তোকে আরো নিয়ে এলাম। খুব ভালো করেছিস রে দীপু, তোমার এখানে কোনো অসুবিধা হবে না। ইস, কি গরম বাইরে, একটু জল দাও তো গিন্নি। এখানে এসে বসো তো, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। ও কে রে রানুমা, তোর বন্ধু বুঝি? হ্যাঁ বাবা, ও দীপু, আমরা এক ক্লাসে পড়ি। ওর কথাই তো বলছি, সর্বনাশ হয়ে গেছে গো। ওদের কি হয়েছে সেটা তো বলবি। কাল রাতের ঝড়ে একটা বড় গাছ ওদের বাড়ির ওপরে পড়ে। তারপর? গাছটা রান্নাঘরের দিকে পড়েছিল বলে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাড়ির অর্ধেকটাই ভেঙে পড়েছে। দীপুর বাবা মা গাছটা কেটে সরানোর চেষ্টা করছে। সামনে তো আমাদের পরীক্ষা বাবা, তাই ওকে নিয়ে এসেছি, আমাদের বাড়িতে সারাদিন থাকবে, না হলে পড়বে কোথায়? খুব ভালো করেছিস রে রানু। আচ্ছা দীপু, তোমাদের বাড়িটা কোথায় জানি? বড় মাঠের পিছনে যে রাস্তাটা গিয়েছে, তার একদম শেষের বাড়িটা। ওটা তো অসীম সাহার বাড়ি। হ্যাঁ, আমার বাবার নামই তো অসীম। ও, তুমি অসীমের ছেলে? হ্যাঁ। বাবা, তুমি চেনো ওদের? আরে চিনি মানে, অসীম যে আমার ছেলেবেলার বন্ধু। তার মানে তোমরাও বন্ধু আমাদের মতো? জানো গিন্নি, একই স্কুলে পড়তাম। আমি আর অসীমের ভারী ভাব ছিল। আমাদের স্কুল ছুটির পর প্রায় চলে যেতাম ওর বাড়ি। তখন আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। গিয়ে থাকতাম, খেতাম, দুটো পেট ভরে খেতে পেতাম ওদের বাড়িতে। কত যত্ন করতেন অসীমের মা। তাছাড়া আমার যে ব্যবসা, তাও তো অসীমের মায়ের জন্যই। অসীমের মায়ের সামান্য পুঁজি লাগিয়েই তো আমার ব্যবসাটা দাঁড় করিয়েছি। হঠাৎ অসীম শহরে চলে গিয়েছিল। মাসিমা মেসোমশাইও মারা গেলেন। তারপর আর যোগাযোগ কমতে কমতে একেবারে বন্ধই হয়ে গেল। আমরা 3-4 বছর হলো গ্রামের বাড়িতে ফিরে এসেছি। আজ তাহলে তুমি যাও গো, ওদের পাশে দাঁড়াও, নিয়ে এসো ওদের আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, যাবই তো। অসীম আর ওর স্ত্রীকে নিয়ে আসবো। যতদিন না ওদের ঘর বাড়ি ঠিক হচ্ছে, ওরা আমাদের বাড়িতেই থাকবে। আমি সবাইকে ডেকে ওই গাছ কাটানোর ব্যবস্থা করছি, আর ঘর সারানোর ব্যবস্থাটাও করব।
খুব ভালো হবে গো, আমি ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি। সত্যি কাকু, তুমি বাবা মাকে নিয়ে আসবে? হ্যাঁ দীপু বাবা, তুমি একদম চিন্তা করো না। তোমার বাবা মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সেই দায়িত্ব আমার। কি মজা, আমরা তো স্কুলে বন্ধু ছিলামই, আজ থেকে আমি আর দীপু আরো বেশি বন্ধু হলাম, আর বাবাও নিজের বন্ধু ফিরে পেলো।